ভারতে বহু বিদেশি শাসক বছরের পর বছর ধরে রাজত্ব করে গেছেন, সে ইংল্যান্ডের ব্রিটিশ শাসকরা হোক কিংবা মুঘল ও দিল্লি সালতানাতের শাসকেরা। কিন্তু আপনি কি জানেন, ভারতে এমন একজন কিং মেকার রাজত্ব করেছিলেন যিনি আদতে ছিলেন একজন কৃতদাস? কুতুবউদ্দিন আইবেক কিংবা ইলতুৎমিশের সঙ্গে গুলিয়ে ফেলবেন না কিন্তু। এনার সাথে কিন্তু ইতিহাস বইতে পড়া সেই দাস বংশের কোনো সম্পর্কই নেই, বরং ইনি ছিলেন খাঁটি আফ্রিকান এবং নিজের ক্ষমতায় দাসত্ব থেকে মুক্তি পেয়ে তিনি ভারতে গড়ে তুলেছিলেন এমন এক বিশাল আর্মি যা থেকে ভয় পেয়ে গেছিলেন খোদ মুঘল বাদশাহ জাহাঙ্গীরও। শুনে চমকে উঠলেন? হ্যাঁ, ভারতের ইতিহাসে হারিয়ে যাওয়া এই শাসকের নাম ছিল মালিক আম্বার এবং তিনি ছিলেন দক্ষিণ ভারতের আহমেদনগর সাম্রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পেশোয়া এবং ডি ফ্যাক্টো রুলার। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই মালিক আম্বারের জীবনের গল্পটাই। 1548 সালে তৎকালীন আবসিনিয়া বা আজকের ইথিওপিয়ার একটা খুব গরিব পরিবারে জন্ম আম্বারের। জন্মের সময় তার নাম দেওয়া হয়েছিল চাপু। সেই সময় আফ্রিকার দেশগুলোতে কৃতদাস প্রথা ছিল চরমে। গরিব পরিবারের মানুষজন তাদের ছেলে মেয়েদের কাজের জন্য অন্যের কাছে বিক্রি করে দিতেন এবং তার পরিবর্তে টাকা পেতেন। এরকম ভাবেই একদিন বিক্রি করে দেওয়া হয়েছিল চাপুকেও, আর তাকে নিজের সাথে করে নিয়ে যান বাগদাদের ধনী ব্যবসায়ী কাজিম আলী বাগদাদি। তার কাছে থাকাকালীন সময়ে চাপুর নাম পরিবর্তন হয় এবং তিনি চাপু থেকে হয়ে যান মালিক আম্বার। এই বাগদাদে থাকার সময় তিনি শিখে ফেলেন যুদ্ধ করা এবং রাজ্য চালানোর সব কৌশল। পরবর্তীকালে তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের দক্ষিণের আহমেদনগর সাম্রাজ্যের উজির চেঙ্গিস খানের কাছে। চেঙ্গিস খান নিজেই একসময় কৃতদাস ছিলেন, তাই তিনি আম্বারকে চিনতে ভুল করেননি। 1576 সালে চেঙ্গিস খানের মৃত্যুর পর আম্বার স্বাধীনভাবে কাজ শুরু করেন এবং বিজাপুরে নিজের একটা ছোট সেনাবাহিনী তৈরি করে ফেলেন। তবে আম্বার বুঝতে পেরেছিলেন বড় সাম্রাজ্যের সঙ্গে সামনাসামনি লড়ার যে ক্ষমতা লাগবে সেটা তার সেনাবাহিনীতে নেই। তাই ভারতে তিনি শুরু করেন গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করা। সময়টা 1600 সালের একদম প্রথম দিক। তখন আগ্রার সিংহাসনে বসে মুঘল বাদশাহ জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্য সেই সময় দক্ষিণ ভারতে বিস্তার লাভের স্বপ্ন দেখছে। মারাঠা সেনাকে কিভাবে হারানো যায় সেই নিয়ে ফন্দি আঁটতে ব্যস্ত জাহাঙ্গীর। আর ঠিক সেই সময় মুঘলদের হারানোর জন্য মালিক আম্বার নিজের সেনাবাহিনীকে তৈরি করছেন গেরিলা যুদ্ধের জন্য। তার নেতৃত্বে হাবশি ও মারাঠা যোদ্ধাদের ছোট ছোট দল আচমকা মুঘল শিবিরে হামলা চালিয়ে পাহাড় জঙ্গলে অদৃশ্য হয়ে যেত। সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্য দখলের স্বপ্ন দেখলেও অম্বরের বাধার মুখে তা বারবার হোঁচট খায়। আম্বারের সেনাবাহিনীর কৌশলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল মারাঠা যোদ্ধাদের উপর তার অগাধ বিশ্বাস। ছত্রপতি শিবাজী মহারাজের দাদা মালৌজি ভোঁসলে ছিলেন আম্বারের ডান হাত, আর সেই সূত্রে ভারতে মারাঠাদের সাফল্যের পিছনেও একটা বড় ভূমিকা রেখেছিলেন মালিক আম্বার। আম্বারের অধীনে এই মারাঠারা প্রথম সঠিক সেনা প্রশিক্ষণ এবং প্রশাসনিক অভিজ্ঞতা লাভ করে। 1605 সালে আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের পুরো ক্ষমতা নিজের হাতে পেলেন। অন্যদিকে ততদিনে আম্বার আরো শক্তিশালী হয়ে উঠেছেন। তিনি আহমেদনগরের সিংহাসনে নিজের পছন্দের সুলতানকে বসিয়ে নিজে ওয়াজির বা প্রধানমন্ত্রী হন। তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন কিং মেকারও। তিনি আজকের ঔরঙ্গাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন, যার তৎকালীন নাম ছিল খিড়কি। সেখানে তিনি উন্নত জল নিকাশি ব্যবস্থা ও রাজপ্রাসাদ নির্মাণ করেন। তবে দাক্ষিণাত্যে আম্বারের আসল ক্ষমতা প্রতিষ্ঠা হয় ভাটওয়ারির যুদ্ধের মাধ্যমে। 1624 সালে জাহাঙ্গীরের নেতৃত্বে মুঘল বাহিনী আম্বারকে কোণঠাসা করবার চেষ্টা করে, কিন্তু মালিক আম্বারও কারো থেকে কম যেতেন না। তিনিও মুঘলদের হারাতে একটা নতুন প্ল্যান করেন। নদীর বাঁধ ভেঙে দিয়ে তিনি পুরো যুদ্ধক্ষেত্র কাদায় ভরিয়ে দেন, আর সেই কাদায় আটকে পড়ে বিশাল পদাতিক মুঘল বাহিনী। অন্যদিকে শিবাজী মহারাজের বাবা শাহজি ভোঁসলে আর মালিক আম্বার একসঙ্গে আক্রমণ করেন এই মুঘল বাহিনীকে। পাহাড়ের উপর থেকে তীরন্দাজ বাহিনী নিয়ে আক্রমণ করে মুঘলদের পিছু হটতে বাধ্য করেন মালিক আম্বার। আর এই জয়ের পরেই মালিক আম্বার হয়ে ওঠেন দাক্ষিণাত্যের গডফাদার। 1626 সালে 78 বছর বয়সে মালিক আম্বারের মৃত্যু হয়। মজার ব্যাপারটা হলো, মালিক আম্বারের মৃত্যুর পর তার মরদেহকে শ্রদ্ধা জানানোর জন্য শেষকৃত্যের সময় সেখানে হাজির হয়েছিলেন খোদ তার চরম শত্রু বাদশাহ জাহাঙ্গীরও, তাও আবার কোনো সেনাবাহিনী ছাড়া কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে। তার মৃত্যুর পর জাহাঙ্গীর লিখেছিলেন, ইতিহাসে আবসিনিয়ার কোনো কৃতদাস মালিক আম্বারের মতো উচ্চতায় পৌঁছতে পারেনি। পরবর্তীকালে ছত্রপতি শিবাজী মহারাজও তার মহাকাব্য শিবভারতে আম্বারকে সূর্যের মতো তেজস্বী বলে বর্ণনা করেছেন। মালিক আম্বারের এই জীবন আমাদের শেখায়, জন্মগত পরিচয় যাই হোক না কেন, বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো মানুষ নিজের ভাগ্য পাল্টে দিতে পারে। মুঘল যুগের ভারতের এই আফ্রিকান রাজার গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।